তো আজকে আপনাদের কোনো এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমি যে কাজটি আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে স্প্যানের ড্রয়িং করে দেখাবো। কিভাবে স্প্যানের ড্রয়িং করতে হয় অটোক্যাডে সেটা আমরা দেখবো। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকের ভিডিও শুরু করার আগে যারা প্রতিবারের মতো যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে আমরা যে ড্রয়িংটা করব সেই ড্রয়িংটা ঠিক এরকম একটি আমরা স্প্যানের ড্রয়িং করব। এটা হচ্ছে 17 mm ইন্টু 16 mm। তো এটা ড্রয়িং করার জন্য আমাদের এখানে একটা মেজারমেন্ট আছে, আমরা এই মেজারমেন্টকে ফলো করে আমরা এই ড্রয়িংটা করব। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটি সার্কেল দেখা যাচ্ছে, এখানে সার্কেল, এখানে সার্কেল, ঠিক আছে। তো এটা ড্রয়িংটা শুরু করবেন কিভাবে আমি একটু দেখাই। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটি সার্কেল নিব, সার্কেল নিয়ে এখান থেকে ড্র করব। আচ্ছা, তার আগে আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু ইউনিট সেটআপটা করে নিই, দেখি ঠিকঠাক মতো আছে কিনা। আর্কিটেকচার না, এটা আমরা যেহেতু এমএম এ কাজ করব তো এখানে ডেসিমেল রাখবো আর এখানে ইঞ্চির জায়গায় আমরা মিলিমিটার নিয়ে নেব, তারপরে ওকে করে দেবো, ঠিক আছে। এরপরে আরেকটু কাজ করি আমরা, সেটা হচ্ছে এখানে এই ইউসিএস আইকনটা ডিসপ্লের মধ্যে আপনারা যখন জুম করতেছেন তখন এই ডিসপ্লের মধ্যে চলে আসছে, এটাকে আমরা একটু ফিক্স করে নিই। এখান থেকে ডিসপ্লেতে যাবো ইউসিএস আইকন, তারপরে অরিজিনাল টিকটা তুলে দেবো, তাহলে এটা এখানে ফিক্স থাকবে। ওকে, এবার আমরা ড্রয়িং শুরু করি। প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে একটি সার্কেল নিব, এখান থেকে সার্কেলের এখানে রেডিয়াস দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস দেওয়া আছে কত 15। তো আমরা এখানে সার্কেলের রেডিয়াস দিলাম 15। ওকে, তো 15 দেওয়ার পরে এরপরে আমরা এখানে আরো একটু কাজ করব, সেটা হচ্ছে এখানে আরো একটা সার্কেল আমরা নিব এখান থেকে, এই সেন্টার পয়েন্ট থেকে। এই সার্কেলের মেজারমেন্ট হবে ওই সার্কেলের থেকে 2 mm কম, অর্থাৎ 13, ঠিক আছে। তো এটা আমরা নিয়ে নিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই সার্কেলটাকে যদি আমি ধরি, তাহলে এই সার্কেলটাকে আমি যদি এখান থেকে মাপি তাহলে আপনি দেখতে পাবেন এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট এই সার্কেলের, ঠিক আছে। তো এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট পর্যন্ত, এই সেন্টার পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে 100। তো আমি যেটা করব এখান থেকে একটি সার্কেল লাইন ড্র করব, এই সেন্টার পয়েন্ট থেকে এদিকে 100 mm, 100 mm একটি লাইন ড্র করলাম। লাইন ড্র করার পরে আপনি এই সেন্টার থেকে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সার্কেল নিলাম, এই সেন্টার থেকে আবারও আপনি 15 mm একটি ড্র করেন এবং 13 mm এখান থেকে আপনি আবার এখান এই সেন্টার পয়েন্ট ধরে এটাকে 13 mm আর একটি ড্র করেন, ঠিক আছে। এই কাজটা আমরা কিন্তু না করলেও পারতাম, যেহেতু আমাদের এখানে করা আছে আমরা এটাকে এভাবে মিরর করে এই লাইনটার বেস পয়েন্টের সেন্টার পয়েন্ট ধরে এখান থেকে আমরা মিরর করে দিতে পারতাম, তাহলে কিন্তু এই কাজটা হয়ে যেত। ওকে, তো এখন আমাদের প্রথমত এই ড্রয়িংটা করার পরে আমরা মেজারমেন্ট নিয়ে নিলাম এখান থেকে 100 আর এখান থেকে সার্কেল দুইটা ড্র করে নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটার উইথ হচ্ছে 11 mm, ঠিক আছে। তো 11 mm আমরা কিভাবে ড্র করব, এখান থেকে আমরা একটা অফসেট নিব, অফসেট নিব হচ্ছে 5.5। এই সেন্টার পয়েন্ট থেকে এই পাশে 5.5 দিয়ে দেবো আর এই সাইডে 5.5 দিয়ে দেবো, তাহলে আমাদের 11 চলে আসবে। ওকে, তো এই আমাদের চলে আসলো 11। এরপরে আমরা যেটা করব এখানে হচ্ছে এইটাকে এভাবে ফিলেট করে দেবো, এখান থেকে এটাকে এভাবে ফিলেট করে দেবো। এখানে আছে কত 47 এর রেডিয়াস দিয়ে আমরা এটাকে ফিলেট করব। ফিলেট করার জন্য এফ এন্টার আর এন্টার, তারপরে এখানে 47 এন্টার। এরপরে আমরা যেটা করব এইটার সাথে এইটা ফিলেট হবে এভাবে, আর এই সেটটা আমরা এইভাবে ফিলেট করে দিলাম। এবার আমরা এই সেটটা 23 ফিলেট করব। তো 23 ফিলেট করার জন্য আমরা যেটা করব এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এফ এন্টার আর এন্টার 23 এন্টার। এবার আমরা এখান থেকে এইভাবে ফিলেট করে দিলাম, এখান থেকে এইভাবে ফিলেট করে দিলাম। ওকে, এবার আমাদের যে কাজটা রয়ে গেছে সেটা হচ্ছে এই সেন্টার পয়েন্টের এই লাইনটাকে আমরা এখন ডিলিট করে দিতে পারি। ওকে, এরপরে আমাদের এই যে মাঝখানের এই যে 6 ইঞ্চ একটি দেখা যাচ্ছে, এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু এই লাইনটাকে দেখে কাজটা করতে পারতাম। আচ্ছা, এটা এখানে থাকলো। এবার আমরা এখান থেকে একটু অফসেট নিয়ে নেব, অফসেট নিয়ে নেব কত, এই লাইন থেকে আমরা ফেলেই দিই
ফেলে দিয়ে এইটাকে আমরা অফসেট নিব 5.5 এখান থেকে। আর এখান থেকে 3 ইঞ্চ বের করার 6 বের করার জন্য আমরা যেটা করবো অফসেট ইমেজ 3, এখান থেকে অফসেট 3 এই পাশে, অফসেট 3 এই পাশে, তারপরে মিডল লাইনটা ফেলে দেন, এটাকে আপনি ফিলেট করে দেন, যে কোনো মেজারমেন্ট দিয়ে এভাবে ফিলেট করে দেন। যদি জিরো মেজারমেন্টে করবেন তাহলে ভালো হবে, এরকম এটা রাখেনটা 0 এন্টার। ওকে, তো এই পর্যন্ত আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই মেজারমেন্টটা আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা এখান থেকে একটি লাইন ড্র করব। এই একটি লাইন ড্র করলাম, এটাকে আমি অফসেট করব হচ্ছে আমার এই সাইজটা হচ্ছে 70, তো আমি এখান থেকে অফসেট করব 70 এখান থেকে এই পাশে। আবার এটাকে আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি, ধরেন এখানে আমি আপনাদের সরকারি জায়গায় এটা হচ্ছে 16, এক কম, সেই ক্ষেত্রে আমি এটাকে 1 উপরে মুভ করে দেব। ঠিক আছে, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এভাবে লাইনটা টেনে দেবো, এখান থেকে এভাবে লাইনটা টেনে দেবো। এবার এইভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো এইভাবে লাইনটাকে সিলেক্ট করে রোটেট করবো, আরো এন্টার, তারপরে নিচের দিকে এভাবে দেবো 70, তাহলে এই রোটেট হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করলাম, আর ও এন্টার, এবার দেবো এটা দেবো উপরের দিকে 70 হয়ে গেল। এবার এটাকে আপনি ধরেন কপি সিও এন্টার, এইটার মিড পয়েন্টটাকে ধরবেন, আমি মুভ করে নিতে পারতাম সরাসরি, এটার মিড পয়েন্টটাকে ধরে এই সার্কেলের উপরে নিয়ে আসবেন। সার্কেলের উপরে নিয়ে আসলে যেটা হবে এই সার্কেলের সেন্টার পয়েন্টটা শো করবে, আপনি এই সেন্টার পয়েন্টের উপরে এটাকে ছেড়ে দেবেন। এরপর আবার এই পাশে চলে আসেন, এটাকে ধরেন মুভ, এটাকে আমি মুভ করে নিয়ে যাচ্ছি, মুভ, এই সার্কেলের উপরে নিয়ে আসেন, সেন্টার পয়েন্ট ধরবেন, এখান থেকে মুভ। ওকে, তো এই দুইটার সেন্টার পয়েন্ট আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমি যেটা কাজটা করবো সেটা হচ্ছে এই যে লাইনটা আছে এটাকে এই পাশে বর্ধিত করে দেবো, EX ডাবল এন্টার, এখান থেকে বর্ধিত এভাবে এক্সটেন্ড করে দিচ্ছি, এখান থেকে এভাবে। যারা শর্টকাট না জানেন তারা মডিফাই বার থেকে এখান থেকে এক্সটেন্ডটা দেখে নেবেন। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত করার পরে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই সেকেন্ড যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে মুভ করব এম এন্টার, এই পয়েন্ট ধরবো একবারে এই লাইনের সাথে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা ধরবো, এই পয়েন্টটাকে ধরে এনে এই পয়েন্টে বসাই দেবো, একদম এক্সাক্ট এই পয়েন্টে। ওকে, এরপরে এটাকে ধরবো মুভ, এই পয়েন্টটাকে ধরে এনে এক্সাক্ট এই পয়েন্টে বসাই দেবো। বসাই দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ট্রিম শুরু করবো, কি আর এন্টার এন্টার, এখান থেকে ট্রিম, এখান থেকে ট্রিম, এখান থেকে ট্রিম, এখান থেকে ট্রিম করে দিব, এখান থেকে ট্রিম করে দিব, এখান থেকে ট্রিম, এখান থেকে ট্রিম হবে, এটাও ট্রিম হয়ে যাবে, এটাও ট্রিম হয়ে যাবে। আর এই লাইনটাকে আমি বর্ধিত আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার এখান থেকে আমি একটু বিপে দেখি, এখান থেকে 17, হ্যাঁ লাইনটা 17 আছে। ওকে, এবার আমরা এই পাশের পয়েন্টটা কাটবো, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এভাবে এটাকেও কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটা কেটে দিলাম। আর এইটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ডিলিট। তো ডিলিট করে দিলে এখন আমরা যদি এখান থেকে একটু নিতে দেখি তাহলে দেখা যাবে এটাটা তো আমার 16 হয়ে গেছে। এবার আমরা একটু এটার মতো করে মেজারমেন্ট যদি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট পর্যন্ত আমাদের 100 হয়ে গেছে। এরপরে আমরা যদি এখান থেকে মেজারমেন্ট করি এই সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত 6, তারপরে এখান থেকে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে এই সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত আমার 11। ওকে, এখান থেকে রেডিয়াস যদি করি ডিআর এর, এখান থেকে রেডিয়াস ওকে, এখান থেকে রেডিয়াস 15 ওকে, এখান থেকে একটি রেডিয়াস যদি দেখাই তাহলে 17। ওকে, ঠিক আছে, তাহলে এইভাবে আপনি স্প্যানারে ড্রয়িং করতে পারবেন 2D এর মাধ্যমে। তা আপনি চাইলে এখানে এই যে মেজারমেন্ট আমি দিলাম এখানে রেডিয়াস তারপরে এই যে উইডথটা দিলাম, আপনি চাইলে এটাকে কম বেশি করেও কাজটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।